আসসালামু আলাইকুম। আমি তাওহিদা মিতু চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। ব্লগ বাই তাওহিদার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। কিন্তু প্রচণ্ড রকমের গরম পড়েছে। এই গরমে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এখন শুধু আল্লাহর রহমতের বৃষ্টির অপেক্ষা। তো আজকে আমাদের এখানে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া নামাজ করেছে মাঠে। তো আমরা সবাই আল্লাহর কাছে মাফ চেয়ে দোয়া করব যেন বৃষ্টি আসে। তো এখন ভোর 6:30, তারপরেও অনেক রোদ। দেখে মনে হচ্ছে যে দুপুর 12টা বেজে গিয়েছে, কিন্তু এখন খুবই সকাল। তো ছাদ থেকে নামার পরে আম্মা ভাত বসিয়েছে আজকে, কারণ আমরা কেউ রুটি খাওয়ার জন্য সম্মতি দেইনি। তখন আম্মাকে আমরা বললাম যে তাহলে ভাত রান্না করো, আর সাথে 2টা ভর্তা ডিম ভাজি হলে অনেক ভালো হবে, কারণ গরমে সবসময় রুটি খেতে ভালোও লাগে না। তো এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে। আম্মা আমাকে আলুটি উঠিয়ে বলল যে একটু ভর্তাটা মেখে ফেলো। আর অন্যদিকে পটলের ভর্তা করা হয়েছে। পটলটাকে কাঁচামরিচ, রসুন, সামান্য একটু পানি দিয়ে প্রথমে সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে নিয়েছে। এরপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছে, কারণ গরমের মধ্যে পাটায় বাটতে ইচ্ছে করছিল না, এজন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছে। তো এদিকে আমি ভর্তাটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ ভর্তা যদি ভালো মতো ম্যাশ না হয় তাহলে খেতে ভালো লাগে না আমার কাছে। তো এদিকে আমি ভর্তাটা রেডি করছিলাম, অন্যদিকে আম্মা ভাতগুলো খুলে নিচ্ছিল প্লেটে প্লেটে করে, কারণ খুব গরম। আর এই গরমে তো গরম গরম খাবার খেতে খুব একটা ভালোও লাগে না। গতদিন অবশ্য আমরা পান্তাও খেয়েছি, কারণ ইচ্ছে করে বলেছিলাম পান্তা ভাত করতে। এরপরে আমরা পান্তা ভাত খেয়েছিলাম। আজকে ভাত খাচ্ছি। এই যে এটা পটলের ভর্তা, সাথে আলু ভর্তা, ডিম ভাজা হয়েছে, আম্মা ডিম ভেজে নিয়েছে। আর এদিকে সবাই ভাত খেতে বসেও গিয়েছে। কিন্তু ভর্তা ভাত যে কি অমৃত, এটা খেলেই ভালো লাগে। তো আজকে ছিল শুক্রবারের দিন, সবাই বাসায় ছিল। একসাথে সকালে টেবিলে বসে ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগছিল। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এদিকে ভাতটা খেয়ে ফেলেছি, সব গুছগাছ হয়ে গিয়েছে। কিন্তু যতই গরম পড়ুক, আমাদের তো বিশেষ করে আমার চা না হলে মনটা ভালো লাগে না। তো এদিকে আমি রং চা বসিয়েছি। তো সবাই চা খায় না আমাদের বাসায়, যেমন আম্মা সবসময় চা খায় না, নিতু রং চা মুখেই করে না, কারণ সে দুধ চা হলে খায়, নাহলে খায় না। আর আমার সব সময় দুধ চা খেতে ভালো লাগে না, আর এই গরমে তো নাই। তো এদিকে আমি চাটা রেডি করে নিয়েছি আমার জন্য, আব্বুর জন্য আর ঋতুর জন্য। তো চাটা রেডি করতে করতে আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করি, আমার ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার পাশে থেকে যাবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, চাইলে আমার পেজটাতে ফলো দিতে পারেন। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ঋতুমণি পড়তে বসেছিল, আমি তার টেবিলে চাটা দিয়েছি, আর আব্বু হচ্ছে বাজার বের হচ্ছিল। তো আমি বললাম যে চাটা খেয়ে একবারই বের হন। অন্যদিকে আব্বু বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছিল, এটাকে বাটা মাছ বলে। তো এটা বাছার পরে আম্মা রান্না বসিয়েছে। আজকে সজনে ডাঁটা রান্না করছে, আর সাথে আছে ছোট বাটা মাছের ঝোল। এটা নদীর মাছ ছিল, খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল এটাতে। আর এমনিতে আমার আম্মার হাতের রান্না অনেক মজাই হয়, মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা ছিল অন্য আরেক দিনের একটা শট। আমরা বেস্ট বায়ে গিয়েছিলাম,
আমার বান্ধবীর মেয়ে হয়েছিল, অনেক দিন হয়ে গেছে দেখতে যাওয়া হয়নি, তো তার জন্য একটা গিফট নেব। সাথে আরেকটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, মানে আমরা 4 জন একসাথেই ছোট থেকে প্রাইমারি থেকে একসাথেই আছি। তো সে আর আমি এসেছিলাম এখানে নিয়ে গিফটটা নিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। তো সেখানে অনেক সুন্দর সুন্দর তো জিনিস থাকে আরএফএলে। তো এই সুন্দর জিনিস দেখতে দেখতে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।